পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করে। ছেলেটা সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। আর মা হলেন অতি সাধারণ, অতি সাধারণ। গভীর রজনীতে বাচ্চাটা নামাজ পড়ছে, আল্লাহু আকবার। আর মা পাশের ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম করছেন। কিছু সময় পরে মা চিৎকার করে বলছো, বেটা একটু পানি খেতে চাই। ছেলেটা তখন তো নামাজের নিয়ত করে আছে। ছেলেটি ভাবলো আমি নামাজ শেষ করব, গর্ভধারিণী মাকে পানি পান করাবো। কিন্তু ছেলেটা তখন তো নামাজ পড়ছে। কিছু সময় মা অপেক্ষা করলেন, কোথায় গেল ছেলে? আবার কিছুক্ষণ পরে বলছে, বেটা একটু পানি খাবো। তখন ছেলে নামাজের নিয়ত করে নামাজ চলছে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত হয়? 4, 8, খুব বেশি 12, নাকি বলে? তাহলে এর মধ্যে মা অনেকক্ষণ অপেক্ষা করছে, তারপরেও নামাজ চলছে। তার মানে নামাজটা কি আমাদের মতো হতো না স্পেশাল ভাবে হতো? আমাদের এখন নামাজ কেমন যেন মনে হয় 1.5 GB 24 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। ইন্টারনেট ডাটা, আরে রিলায়েন্স জিও দিয়েছে 5G ডাটা। আমরা তো মুসলমানের বেটা, নামাজ পড়ছি কটা, কন্ট্রোল থেকে দিচ্ছে তো আটা, চাকরির পরিবর্তে হাতে ধরেছে ঝাঁটা। আমরা নামাজ পড়ছি, কোমর ঠিক মতো ওঠে না রুকু থেকে, যেন মনে হচ্ছে ফিডিং করা আছে। আর মেয়েদের কথা ও আর কি বলবো, ও কথা একটু আলাদা ভাবে দিচ্ছে, কারণ আমি তো এমনি গাই নিয়ে স্পেশালিস্ট। কিন্তু ভোরের বেলা দিয়েছে, এখন ঘুমের ঘরে কিছু কিছু লোক বসে আছে এরকম, মানে বেলেঘাটা আইডি হসপিটাল। তার মানে বলতে চাইছে হুজুর বিরিয়ানি দেবে দাও, না দেবে অস্কর, বাড়ি গিয়ে কি করবো? না না, শরীরে কোনো পাওয়ার নেই। তো আমি যখন এত হাসছে না, কি নামিয়ে দেবো? হ্যাঁ হবে স্যার, চলে আমাদের খেয়াল করে ভাই ও বাবা, অন্তত একটু চাঙ্গা হয়ে ক্যাটারিং এ খাওয়ার দায়িত্ব দিয়েছে। চেয়ারে বসে যদি অন্যদিক মুখ ঘুরে থাকেন, মাল দেবে না চলে যাবে? চলে যাবে। তা আমার সাথে যদি একটু হাসি মুখে একটু না তাকিয়ে থাকেন, খালি এরকম করলে হবে? একটু খুশি খুশি থাক, দিতে হবে না টাকা, শুধু তো দেবেন দেখা, তাতে সমস্যা কি আছে? চলেন খেয়াল করুন ভাই ও বাবাজি, আমাদের নামাজ বর্তমান সময় যে নামাজ চলছে, বিশেষ করে তারাবি, কোন হুজুর যদি তারাবি একটু ধীরে ধীরে খুব পড়ে, ও চাকরি থাকবে বলে মনে হয়? অধিকাংশ মসজিদ কমিটির মধ্যে তো গন্ডগোল, যার ভুঁড়ি বড় সেই কমিটির মেন। হালাল কি হারাম বুঝেল, সব কথা নাম ধরে বলা যায় না, ঠিক আছে? যারা 5 ওয়াক্তের নামাজি তারা খুব একটা কমিটিতে চান্স নেই, যাদের টাকা বেশি তারা কমিটির মধ্যে বেশি, কিন্তু শরিয়াতের জ্ঞান জিরো। তবে এটা আপনাদের কানে নেই, যা বলছি খড়ি বেড়ে পার, ঠিক আছে? ফাঁকার দিকে চলে যান। আরে মসজিদ কমিটিতে নাম থাকবে নামাজি লোকের, ও টাকা বেশি বলে এখানে মসজিদ কমিটি নাম দিচ্ছে, আর বড় ভুঁড়িলে বড় আব্বা যাচ্ছে বলছে সহ্য। মদখোর মসজিদে ঢুকলে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আহা, মদখোর নাপাক তাড়িয়ে দেয়া হচ্ছে, আর সুদখোরকে মুয়াজ্জিনের পাশে বসার জায়গা করে দেয়া হচ্ছে। কথা ঠিক কিনা? সুদও তো নাপাক, সুদও নাপাক, সুদও হারাম, সুদখোরের জায়গা সামনে, আর মদখোরকে তাড়িয়ে দেয়া হচ্ছে। এ দ্বিচারিতে কেন? মদখোরকে যেমন তাড়াচ্ছে, সুদখোরকে মসজিদ কমিটি থেকে বার করুন, ঠিক আছে? চলেন এবার দেখেন, ও ছেলেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, যখন ওই ছেলেটি দুবার আওয়াজ পেল, মা ডেকেছেন, ছেলেটি ভাবলো নামাজ শেষ করব, আমার মায়ের কাছে আমি যাব। মা কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলছে, আল্লাহ
আমার বাচ্চা এখনো আসছে না কেন? অপেক্ষা করে আবার তৃতীয়বার ডেকে বলছে, ও বাচ্চা একটু পানি খাবো। তখন ছেলেটা নামাজ পড়তে পড়তে ভাবলো নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। কিছু সময় পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অতিবাহিত হয়ে গেল, অথচ বাচ্চা আসছে না। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, কিন্তু আমাকে এক গ্লাস পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও দাও দাও। মা ঘুমিয়ে পড়েছে। ছেলেটি নামাজ শেষ করলো, টুক 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 করে মায়ের ঘরে চলে গেল। আস্তে করে দরজাটি খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে, মা 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 মা। কোনো সাড়া শব্দ দিচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে ছেলেটি আপন ঘরে চলে আসলো, আপন রুমের মধ্যে চলে আসলো, নিজের রুমে এসে দরজাটা লক করে দিল, ভিতরে বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত আছে। হঠাৎ করে কে যেন একজন এসে বলছে, রে কে? আমি। কে? আমি। দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করুন, আমার সাথে যৌন মিলন করুন। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা তওবা, দূর হ, বেরিয়ে যা। তখন মেয়েটি বলছে, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, বেরিয়ে যা। আয়াতুল কুরসির মধ্যে আছে, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ স্বয়ং দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। না 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 না, কোরআন শরীফের মধ্যে এসেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ওগো আল্লাহর বান্দা, তোমার যে কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে হাওয়ায় উড়ে যায় না, পানিতে ভেসে যায় না, বরঞ্চ ওগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে, অডিও ভিডিও করে রাখা হচ্ছে, ভিডিও করে রাখা হচ্ছে। হাসরের ময়দানে তোমার জবানে তালা মেরে দেয়া হবে, হাতের জবান খুলে দেয়া হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, হাত আর পা কথা বলবে, জবান তালা মারা থাকবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে হাতের শাহাদাত আঙ্গুলটা হবে কলম। আর মানুষ মারা গেলে যে কাফনের কাপড় দেয়া হচ্ছে, কাফনের কাপড়টা হবে খাতা, আর হাতের শাহাদাত আঙ্গুলটা হবে কলম, আর গালের থুতুটা হবে কালি। আপনি আমি আমরা আমাদের জীবনের চলাফেরা ওঠা বসা, আমল ইবাদত, আমাদের সময় নষ্ট যা কিছু হয়েছে সবটাই তার গায়ে লিখতে হবে, লিখতে হবে। আল্লাহর আবেদ বান্দা ওই মেয়েটাকে দুধ 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 করে তাড়িয়ে দিচ্ছে, যাও যাও চলে যাও চলে যাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েটা যখন চলে যাচ্ছে রে, রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল, তাকে ডেকে বলা হলো, কি ব্যাপার? বলছে, আমার সাথে যৌন মিলন কর। রাখাল চেহারার দিকে তাকিয়ে বলছে, তুমি তো একজন পতিতা, মানে টাকার বিনিময়ে মানুষকে যৌবন ভোগ করতে দাও না? বলছে, হ্যাঁ। তো বলছে, আমার কাছে তো টাকা নেই, তুমি কেন ডিস্টার্ব করছো? মেয়েটি বলছে, লাগবে না কোনো টাকা, চলে আয় কাকা, তোর জন্য ধামাকা অফার, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। বলছে, কিসের অফার? বলছে, যৌন মিলন করবি ফ্রি, দিতে হবে না কোনো টাকা, শুধু একবার আমাকে দিয়ে দে দেখা। দুজনে যৌন মিলন করলো। ছেলেটি বাড়িতে চলে গেল, মেয়েটি বাড়িতে চলে গেল। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। কিছুদিন চলতে চলতে রে, ওই মেয়েটির পেটটি আস্তে আস্তে উঁচু হতে লাগলো, অর্থাৎ পেটে বাচ্চা চলে আসলো। তখন পাড়ার মানুষ বলছে, এই মেয়েটার বাচ্চার বাপকে, ওর তো এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, দেখ দেখ জিজ্ঞাসা কর। তার মানে বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হচ্ছে তাই খাচ্ছে। বড় লোকের মেয়ে ডান্স করতে গেলে, বারে গেলে, অফিসার চয়েস খেলে, বাংলা খেলে, তখন হয় ফ্যাশন। আর গরিবের মেয়ে মদের দোকানের সামনে থেকে গেলে তখন হয় ছেঁচড়া। এই যে মেয়েটা কে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে গ্রামের ভিতরে, যে তোর পেটে যে বাচ্চা এসেছে, এই বাচ্চার বাপটাকে বল। মেয়েটা বলতে চাইছে না।
খুব জোর করা হচ্ছে, পেটের বাচ্চার বাপকে বল। মেয়েটা এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু ম্যানেজ হচ্ছে না। পরিশেষে মহিলাটি বলছেন, এই পেটের ভিতরে বাচ্চার যে বাপ, তার পরিচয় যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বলছে বলো। বলছে এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি আছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। হুজুরের ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, মনে আছে? তাই তো সেই যে মহিলা বলল এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয়, ওই পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা রয়েছে, আল্লাহর আবেদ বান্দা, এই পেটের বাচ্চার বাপ হলো সে। গ্রামের মানুষ দুটো ভাগ হয়ে গেল, একদল উত্তেজিত জনতা, আর একটা হলো শান্তিপ্রিয় জনতা। উত্তেজিত জনতা, হুজুরের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, হুজরাখানা ভাঙা হচ্ছে। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমি কি অপরাধ করেছি তোমরা আমার বাড়িটা ভাঙচুর করছো? তখন বলছে, তুমি জানো না কি করেছো? বলে যখন মারতে যাচ্ছে, সেরকম সময়ে গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছ থেকে জানতে চাই, হুজুর বেয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি গো, আমি আমার জীবনে জেনার সাথে যুক্ত নয়, আমি আমার জীবনে জেনার সাথে যুক্ত নয়। এই যেই কথাটি বলেছে, ওই উত্তেজিত জনতার কাছে শান্তিপ্রিয় জনতা বলল, তোমরা যে হুজুরের নামে দোষ দিচ্ছ গো, হুজুর এই কাজ করেনি, তোমরা মিথ্যা কথা বলছো, হুজুর এই কাজ করেনি। ওরা বলল, হুজুরকে প্রমাণ দিতে বলো। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও, 2 রাকাত নামাজ আদায় করছেন, আল্লাহর ফোন নাম্বার কত মনে নাই? 244434। বলবেন আল্লাহর আবার ফোন নাম্বার হয়? আরে বুলাদির ফোন নাম্বার কত? 1097। বেড়াবেড়ি থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434। আপনি হিসাব করে দেখতে পারেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হিসাবটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এসব হিসাব মাথায় থাকবে না, জিএসটির হিসাব মাথায় আছে, জমির কাটার হিসাব মাথায় আছে, আপনার অন্য অন্য হিসাব মাথায় আছে। এই হিসাব মাথায় সবার চট করে ঢুকবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, 2 রাকাত নামাজ আদায় করে রে, যখন নামাজের মুসাল্লাতে বসে তুলেছে 2 হাত, করছে মোনাজাত, উজ্জ্বল হচ্ছে, আমার উজ্জ্বল যেন হয় আমার ভবিষ্যৎ। ওগো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমার ঘরে দোষ চলে এসেছে। আল্লাহ, কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো অন্তর্যামী, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা এখন পেটে আছে, এখন কোনো প্রমাণ হবে না, বাচ্চা যখন ডেলিভারি হবে রে, তারপরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বললো পেটের ভিতরের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। আজকের কোনো কথা হবে না। এই কথাটা বলার পরে ওরা বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, মৌলী সাহেব পালিয়ে যাবে। সরকার নিয়ম করলো জিএসটি ছোটখাটো ব্যবসায়ীদের হয়েছিল সর্বনাশটি, কথা ঠিক কিনা? নীরব মোদী লোন নিয়ে পালিয়ে গেল, জনগণের উপরে ট্যাক্সের চাপ বেড়ে গেল, সরকার দেউলিয়া হলো। আজ কয়েকদিন শুধু নিউজ দেখেন না, সব বড় বড় শিল্পপতিরা লোন নিচ্ছে 40 কোটি 50 কোটি, আপনার 50,000 কোটি টাকা লোন নিচ্ছে, আর তারা পালিয়ে চলে যাচ্ছে, তাদের লোন মওকুফ হচ্ছে, কিন্তু গরিব জনগণের উপরে ট্যাক্সের চাপ বেড়ে যাচ্ছে। ওই জন্য 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, ও নামটা ভুলে যেতে পারো, এখন নতুন নামটা এনেছি, চোর একে চোর, 14 দোকানে চোর, 3 চোরে খচ্চর, যা আছে ওপর ওপর সব সেটিং। আমরা যাচ্ছিলাম তাই এই যে আল্লাহর আবেদ বান্দা বললেন আজকের কোনো কথা হবে না, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বলছে না এ মৌলী সাহেব পালাবে।
গ্রামের শান্তিপ্রিয় জনতার উত্তেজিত জনতা দুটো ভাগে ভাগ হয়েও একদল লোক বললেন হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। চলো দিন যাক, 2 দিন 5 দিন 10 দিন, এই কচি এই বসে পড়ো তো, বসে পড়ো। কারণ আমি যে বক্তব্যগুলো করি সব কথা কেতাবে নেই, বেরেন থেকে ভেবে একটু বলতে হয়। আর চোখের সামনে যখন বাচ্চারা ওটা উঠি গল্প গুজব হাসি ঠাট্টা করবে, আমার মস্তিষ্কটা যদি অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তখন আমি আর আলোচনা টাইম পাস করব বোঝাতে পারবো না। তাই বাচ্চারা দুষ্টুমি করলে একটু তেড়ে নেব, হেঁকে নেব, কিন্তু তাড়িয়ে দেব না। কারণ এমনও বাচ্চা দেখবেন মসজিদে যায়, জুম্মায় যায়, তার বাপ নামাজ পড়তে যায় না, আছে না নাই? বাচ্চাটা বদমাশি করতেই পারে, তার গায়ে মাথা হাত বুলিয়ে মসজিদে বসিয়ে রাখবেন, তাড়িয়ে দেবেন না। অন্তত পরবর্তী জেনারেশন মসজিদের রাস্তাটা চিনেছে। কি বলেছি বুঝতে পেরেছেন? খুচরো পয়সা থাকলে পকেটে যেমন বাজে, ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে একটু দুষ্টুমি করবে, ওটাকে মানিয়ে নেবেন, তাড়িয়ে দেবেন না। গ্রামে 2-1টা লোক আছে, ভাই কি করতে তাড়িয়ে দেয়। আসলে ধৈর্য বলতে কিছু নেই। হ্যাঁ, বাচ্চারা মসজিদের পিছনে হই হই করছে, তুই নামাজ পড়তে সমস্যা কি আছে? করতেই পারে বাচ্চা, তো গার্জেন আসেনি, বাচ্চারা দুষ্টুমি করতে পারে, একটু সবর করুন, খবরদার এটা করবেন না। আমরা তাড়িয়ে দিই না, বরঞ্চ বসিয়ে রাখতে বলি, বরঞ্চ বাচ্চাদেরকে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। সত্যি কিছু মসজিদ আছে খুতবার সময় এত বাচ্চারা ডিস্টার্ব করে, এটা কিন্তু গার্জেনদের দোষ আছে। যদি বলেন কেমন, আমি কখনো হয়তো বলেছি, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য সাদ্দাম হোসেন যুক্তিবাদী বলে লিখলে ইউটিউবে ফেসবুকে সব তো পাচ্ছেন। বীজ যদি ভালো হয়, জমি যদি ভালো হয়, ফল ভালো হবে। মেয়ে দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করাচ্ছে, মা কোরআন শরীফ পড়তে পারো? বলছে তার মানে খুব ভালো না কোন রকম। আর ছেলে দেখতে যাওয়ার সময় একবারও জিজ্ঞাসা করছে না গোসলের ফরজ কটা। ছেলের বেলা কি দেখছে? বিল্ডিং আছে কিনা, মাল আছে কিনা, এগুলো দেখছে। কিন্তু ও বগলের চুল যে 8 মাস কাটে না সে খোঁজ নেয় না। আর যদি শুরুমে যদি এই থাকে গুডাউনে কি আছে, বাকিটা ইতিহাস। বৌমার বেলা জিজ্ঞাসা করছেন, নাতির বিয়ে দিচ্ছেন, মেয়েটাকে জিজ্ঞাসা করছেন কোরআন শরীফ পড়তে পারে কিনা। তার বাপ যার সাথে বিয়ে হবে তাকে জিজ্ঞাসা করার দরকার নেই নামাজ কালাম পড়ো কিনা। বলছে ছেলে মানে সোনা, অত সহজ। আবু সালে জাঙ্গে মুসা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা ভেসে যাচ্ছিল আপেল, তুলে খেয়েছিলেন কটা? একটা। একটা খেয়ে ক্ষুধা যখন নিবারণ হয়ে গেছে পেটের ভিতরে, তখন ব্রেক মারছে আপেল। আবু সালে কারমাল খেলে মালিক খোঁজো। একটু আসতে ভাই, এই মালিক খুঁজতে খুঁজতে, আমি ঘটনা বলবো না, আপনারা জানেন বহু বক্তায় ওয়াজ করেছে, আমি ঘটনা বলবো না, শুধু ধরিয়ে দিচ্ছি। এই মালিক খুঁজতে খুঁজতে ঠিক একদম বাগানের কাছে পৌঁছে গেলেন। বাগানের মালিক বলছে এত লোক মাল চুরি করে খায়, ধরা দেয় না, আর ভেসে যাচ্ছিল তুলে খেয়েছে। আবার বলতে এসেছে নিশ্চিত ছেলেটার ভিতরে খৌফ এলাহি, আল্লাহর ভয় আছে না নাই? একটু মেজে ঘষে দেখি একে জামাই করা যায় কিনা। বললো একটা আপেল খাওয়ার জন্য 12 বছর তোমাকে এখানে থাকতে হবে। বলে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর? বলছে হ্যাঁ। তা বললেন 12 বছর থাকলে মাফ হবে? বলছে তা বলতে পারবো না। 12 বছর বলে আটকে দিয়েছেন পানি তোলা। তাদের খাদ্যর তেমন কোনো অভাব হয় নি। প্রমাণ, একটা স্তন চুষে খেয়েছি আমরা, আর একটা স্তন থেকে মায়ের দুধ ঝরে পড়েছে, পেটের ভিতর থেকে দুনিয়ার বুকে এসেছে বাচ্চা 4.5 কেজি ওজন। কথা ঠিক কি না? আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল ভাবিদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, আবার গুরুবুলন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না। বাচ্চা হয়েছে হসপিটালে, বাচ্চার নানি কোলে নিয়ে নাচাচ্চার, বলছে আরে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1700, এইটুকু। আরে পেটে বাচ্চা আসার সাথে সাথে করতে হলো চেকআপ। বউ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লাগাচ্ছে মেকআপ।
তারপরে ক্যালসিয়াম, পোলিও কার্ড সবকিছু হলো, তারপরে মাদার হরলিক্স, ক্যালসিয়াম সবকিছু খাওয়ার পরেও বাচ্চা হচ্ছে ওই রকম ধারা, দুধ কুলাচ্ছে না, গেলাক ল্যাকটোনিক বিভিন্ন মেডিসিন খেতে হচ্ছে, তারপরেও দুধ কুলাচ্ছে না। আর আমাদের মায়েদের দাদিদের স্তন তাদের রোগা পাতলা ছিল, পান্তা খেত, শাক সেদ্ধ, শাক চচ্চড়ি, তারপরও তাদের দুধের অকুলন হয়নি। 10টা বাচ্চা নিয়ে সুদ খেতে হয়নি, আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, ঈমান নামক প্রাচীরটা আছে না ভেঙেছে? ওই একাই বুঝতে পেরেছে, আর বাকি সব লোক ভাবছে কি বলবো কি বলবো। খুব বেশি কিছু বলতে হবে না, কারণ যার মুসলমানি হবে সে তো টেনশনে থাকবে। বাড়িতে দেখবেন যখন মুসলমানি খাতনা হয় সবাই আনন্দ করে, বাচ্চাটা ওর নানা গায়ে হাত বোলাচ্ছে, বলছে কি হলো বে, লাগবে না একটুখানি কাটবে। বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে, ও না না, তবে আমার না কেটে তোমার কাটুক। বলছে দুঃশালা তাই আবার হয়। তাহলে এই খাতনা সুন্নত, এই সুন্নতটাকে পালন করার জন্য বাচ্চাটা যখন ভয় পায়, ওর অভিভাবক গার্জেন মামা চাচা কাকা আঙ্কেল তারা এমন ভাবে ধরে ডাক্তারের সামনে হাজির করে, তখন কি গার্জেন মনে হয়? তখন মনে হয় যেন কুরবানির গরু জবাই করা কষাই ফেলছে। তাহলে একটি সুন্নত পালনের ক্ষেত্রে গার্জেনদের যদি কখনো কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, আল্লাহর ফরজ হুকুম অমান্য করে ইহুদি খ্রিস্টানদের সাথে যখন তাল মেলাচ্ছে, তখনও গার্জেনদেরকে আপনার কসাইয়ের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? যত উন্নত হয়েছে, বোতল খাওয়া বেড়েছে না কমেছে? বুঝি না, আমি এলাকায় আসি না, ঘুরি না, ঘুরে ঘুরে তো দেখি। যখন রাত্রে জলসা করতে আসি এদিকটা, একটু আগে থেকে আসি, একটু সময় নিয়ে দাঁড়াই, গাড়ির কালো কাঁচ, মনে মনে করছে কত গাড়ি যাচ্ছে কত গাড়ি চলছে। কম বেশি যখন আসছি ঘুরছি, একটু হলেও নলেজ হয়েছে। মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন ফাত্তাকুদ্দুন ওয়াত্তাকুন নিসা, টাকা এবং নারী আমাদের জীবনে দরকার, কিন্তু মাঝখানে একটি বর্ডার বা বাম্পার রাখার দরকার। এই হাত গালে তুললে উঠবে ভাত, একটু বেশি ঠেলে দিলে যতটা যায় তার ডবল বেরোয় না? বেরোয় না? বমি হয় না? তাহলে যতটা প্রয়োজন ততটা দিতে হয়। নারী বাড়ি গাড়ি যতটা প্রয়োজন ততটা ব্যবহার করো। যখন অতিরঞ্জিত হবে তখন জীবনে বিপর্যয় নেমে আসবে। কথা ঠিক কি না? প্রমাণ অনেক আছে আপনার পাড়ায়, যদি একটু চোখটা মেলে দেখেন বুঝতে পারবেন। চলুন, ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বারে ঘন ঘন দিচ্ছে খেপ। মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যেই মোবাইলটা নিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে বলছে একটু সফটওয়্যার আপডেট করে দাও তো। বলছে কেন রা? বলছে রহমত আলী পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যাং করেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে দেখ খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা তো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। ফুরফুরা শরীফ মসজিদের প্রাক্তন ইমাম, বাংলার বিখ্যাত বক্তা মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব খুব ভালো জলসা করতেন। তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আজও তার ওয়াজগুলো বাজে, শুনলে ভালো লাগে। আর তার ছেলে সাদ্দাম আমাদের এখানে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই
অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা শুনছো, রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড। এটা আমাদের সকলের আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো জীব। ওইটা যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো জলসার দিনে সুস্থ শরীরে কুটুম খাইয়ে বসে গল্প করবে বলো। ওইটা যার হবে সাদা সুস্থ শরীরে আড্ডা দেবে রাস্তায়, বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা এদিক ওদিক ঘুরলে পাবে না কোনো ভরসা। ওইটা যার হবে ফরসা দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো বলুন বলুন বলুন, জামা ময়লা হলে লন্ডিতে দিয়ে ধোলাই করতে হচ্ছে, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে, আর আমাদেরকে গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, মোবাইল খারাপ হলে সার্ভিস সেন্টারে যেতে হচ্ছে। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন? যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান। তোমার কাছে আমার জানতে মন চাইছে, বলো 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 বলো, হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো, ও তো বাড়িতে শুয়ে শুয়ে DD1 DD2 সোম থেকে শনি ও রোগ দেখলে হবে না, ওই জায়গায় ওই হুজুরের রস শুনলে হবে না। এই হৃৎপিণ্ড নামক যে কল, এর ট্রিটমেন্ট করতে গেলে পৃথিবীতে কয়েকটি জায়গা আছে উল্লেখযোগ্য, তার মধ্যে দুইটি। একটা হলো মসজিদ আর একটা হলো মজলিস। মসজিদ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ওখান থেকে ট্রিটমেন্ট করা হয়। আর একটা হলো মজলিস, যেখানে কোরআনের কথাবার্তা আলাপ আলোচনা হয়, যেখানে হাদিসের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়। এই দুইটা জায়গা থেকে ওই সমস্ত রোগের ট্রিটমেন্ট করা হয়। এখন আমি আপনাকে রোগ ধরিয়ে দেব, ঔষধ বলে দেব, লাগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আপনার, লাগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আপনার। বলবেন কি এমন রোগ থাকতে পারে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করো না, খবরদার খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সুন্দর ফ্ল্যাট করেছে, সুন্দর বিল্ডিং করেছে, তার সামনে লিখে রাখছে পিতামাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন, এসি পাবেন, ফ্রিজ পাবেন, টিভি পাবেন, শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, শালি পাবেন, ভাইরা ভাই পাবেন। কিন্তু বাপ আর মাকে ওই বাড়িতে পাবেন না, ওই বাড়িতে পাবেন না। ওখানে শ্বশুর এসে জন্মের খাওয়া খাবে, শাশুড়ি এসে মরণ খাওয়া খাবে, শালার বউ খাবে, শালি এসে খাবে, কিন্তু বাপ আর মাকে ভাত দেয় না। এরকম বাড়ি আছে না নাই? আরে একটা দুটো নয়, পার্সেন্টেজ করুন। 100টা মুসলমান বাড়ি সার্ভে করলে 70% বাড়িতে ছেলে আর বৌমা বাপ মায়ের হাসি মুখে ভাত দেয় না। চাচার ভিটামিন বেড়ে গেছে যে, তাই আলহামদুলিল্লাহ দিচ্ছি। এসটি যখন মানে ঠিক সবে ওই ক্যান্সারের মুখটা ধরা পড়েছে, কেমো দেবো তো, ঠিক আছে, সেই জায়গায় দিচ্ছি বাপ, দিচ্ছি। কি পিছনের ভাইরা ঠিক আছেন তো? একটু হাত তুলে দেখান। হ্যাঁ ঠিক আছে, নামান। যে তুলবে হাত অভাব হবে না ভাত। আর কেউ যদি মনে করে হুজুর তুমি টাকা নেবে, তুমি বলো, তখন ওই বিহারে যেমন ব্রিজ ভেঙে পড়লো, আমি এরকম আস্তে আস্তে শুয়ে পড়বো। আর যদি মনে করো যে একটু বলতে হবে, তাহলে আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। আজ পর্যন্ত কোনো খেলোয়াড় গোল করে বলেছে ও আঙ্কেল তোমরা একটু হাততালি দাও, কিন্তু বাপ বেটা সবাই মিলে গোল,
আর হুজুর যখন বলছে সুবহানাল্লাহ তখন বলছে সুবহানাল্লাহ, যেন মনে হয় মিটার বাঁধা আছে। ইতিকাফের নিয়ত ছেড়ে একটু নড়ে চড়ে থাকলে তাহলে হবে, ঠিক আছে? চলেন। আর আমার একটা অভ্যাস হলো মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়ানো, কারণ নাইটে কাজ হলে বিমল শান্তি মুসাফির দিচ্ছে না, দিচ্ছে না? তা আপনারাও কাজ করতে বসেছেন। কে বলেছেন? দয়ার নবী বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এখানে চাষ করবে যে কবরে গিয়ে ফসল তুলতে পারবে সে। তা আপনারা যখন কাজ করতে বসেছেন আর আমি এখান থেকে তো আর মুসাফির দিতে পারবো না, শান্তি দিতে পারবো না, মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াবো, আল্লাহ খুশি হবে, শয়তান পালাবে, ঘুমটা ছেড়ে যাবে। চলুন সবাই মিলে আরো একবার নারে তাকবীর। আরে এতগুলো লোক আওয়াজ দিচ্ছি, যারা বাড়িতে আছে একটু জোরে দেন, অন্তত ওয়াজ শুনতে হবে না। যারা জেগে আছে অন্তত উঠে একটু পেশাব করে শুয়ে পড়ুক, সারা রাতের ব্যাপার তো, অন্তত এরকম দেন। এই জলসা উপলক্ষে দুটো একটা বাড়ি কুটুম এসেছে না, আসেন? সব বাড়ি কুটুম। আগে রান্না হতো ছোট গ্যাসে, আজকের দিনে মাল বার করেছে যেটা কুরবানিতে হয়, তার মানে বড় ওভেন গো, বড়। হ্যাঁ, শুধু মাল কষাচ্ছে। আর জামাই এমন করে এসে খাটে বসে আছে, মনে হয় যেন মেয়ে গর্ভবতী না জামাই গর্ভবতী, টোটাল নড়ে না 7 মাস। অন্তত লজ্জা শরম হোক, হয় জামাইয়ের হোক না জামাইয়ের শ্বশুরের হোক। হ্যাঁ, বাড়িতে জলসার দিন ফোন করছে, হ্যালো হ্যালো জামাই আসবে আমাদের এখানে জলসা, একবারও খাওয়ার কথা বলেছে? আর ও এসেই বলছে আমার শরীরটা ভালো না। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? তুই হসপিটালে যা না, ও এখানে এসে গিলবে। তা আমি দিচ্ছি, বাড়িওয়ালা যদি ঠিক থাকে ইনশাল্লাহ অপারেশন দুজনেরই হবে, ঠিক আছে? এখনো সময় আছে, পারলে হয় তুলে দাও, তোমার বাড়ি যাক। হ্যাঁ, আর তা না হলে খুব যদি লজ্জা লাগে গালে আঙুল দিয়ে বমি করে বাড়ি যাক। মান সম্মান কই? শালার বিয়েতে গিয়ে কই বলো না তো আমি তোমাদের বাড়ি থাকবো, তোমরা বিয়ে করে এসো। তখন আমি দুলা ভাই, কলা ঠিক করছে, শালার পাশে মুরগির রান ছিঁড়বে। ছোট লোক, নির্লজ্জা। বিয়ে বাড়ির দাওয়াতে 3 রকম ড্রেস নিয়ে যাও, একটা পড়বে আইবুড়ো ভাতের দিন, একটা পড়বে বিয়ের দিন, একটা পড়বে বউ ভাতের দিন। আর জলসা আসার সময় একটা পাঞ্জাবি জোটে না, একটা টুপি জোটে না, কোন রকম জলসার দাওয়াতে আসছে, বাড়িতে এসে খাচ্ছে গিলছে। আর বাড়িওয়ালাও কেমন, ভাবতে লজ্জা লাগে। ঠিক আছে একটু পরে দিচ্ছি, একটু সিগন্যাল দিচ্ছি, তারপরে দেয়া হবে, যদি লজ্জা থাকে উঠবে। চলেন আর একবার তাকবীর দেবো, ওরা বুঝে যাক যে দুলাভাইরা সব এখানে আছে, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। তাবারকে গোশ আছে না নাই? তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ, কথা ঠিক কি না? ওরা গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে সে নাকি আল্লাহর বান্দা, অথচ মসজিদে যায় বছরে 2 দিন, ঠিক কি না? ঈদের দিন তা আবার কি টুপি জোটে না, রোমাল এরম করে দিয়েছে, মনে হয় যেন গেলেই মুসলমানি হবে, ঠিক কি না? তবে এখানকার কথা বলছি না, যা বলছি চিনার পাক পার, কোন রকম ঝামেলায় যাওয়া যাবে না। চলে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও মায়ের একটু অপেক্ষা করুন, একটু পরে আপনাদের ধলাই চলবে, আগে দিকটা ক্লিয়ার করা হোক। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপ মাকে ভাত দেয় না, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুররা আসলে, সাদ্দাম হুজুর আসলে হাতে হাতে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া না পৌঁছাতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। কে বড় হুজুর? তোমার বাপ আমজাদ হুজুর, যদি বেঁচে থাকতো তার দোয়া কবুল হতো। অসম্ভব, অসম্ভব। আমজাদ হুজুর কেন? খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে এসে এই বেড়াবেড়িতে বসিয়ে, পাড়ার ভিতরে নয়, ওর
বারান্দায় নয়, ওর খাটের উপরে বসিয়ে কাঁদানো হয়, তারপরে ওর জন্য খোদার দরবারে দোয়া কবুল হবে না? হবে না, হবে না। বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে, বাজ পড়বে। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটা দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা সবাই বলতে পারে না, বললে মাল কম দেয়। সাইটে ডেকে বলে কে দাওয়াত করেছে? বলছে আবু সালে। আবু সালেকে ডেকে বলছে কে করতে বলেছিল? বলছে মেয়েরা। বলছে কত দেওয়ার কথা? বলছে 15। বলছে ডিসকাউন্ট করো থেকে 10, 5 দিয়ে ছেড়ে দে বল। কালেকশন খুব একটা ভালো হয়নি, আগামী বছর ঠিক করে দেবো। আর যেই গাড়ি উঠে যাচ্ছে তখন বলছে মাল বিদায় হয়ে তার জীবনে আনবো। কেন? বলছে বুকের উপরে বসে খেয়ে চোখে ঠোকা মারছে। কেন? আমি তো ডাক্তার, আপনার ছেলের যেখানে ব্যথা সেখানে চেপে পুঁজ রক্ত বার করার দরকার আছে না নাই? ডাক্তার দেখানোর সময় ভালো ডাক্তার খোঁজেন। আর আজকে বক্তা দাওয়াত করে এনেছেন, সে যখন ভালো ভালো জায়গায় টেপার চেষ্টা করছে, রোগ নির্ণয় করার চেষ্টা করছে, তখন আপনার মুখটা বাংলা 5 হচ্ছে কেন? আমি আগেই বলেছি হৃৎপিণ্ডের রোগগুলো কি, সবে একটা রোগ আমি অ্যানালাইসিস করছি, একটা রোগ নিয়ে একটু বিশ্লেষণ করছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজ পর্যন্ত কেউ বলতে পারবেন হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করার জন্য হুজুর বলেছে টাকা দাও, টাকা দাও? না 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 না, হুজুর টাকা চাইনি, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করে টাকা দিচ্ছি। অথচ নিজের বাপকে হাত খরচা দেয় না, মাকে হাত খরচা দেয় না, হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত। অথচ নিজের বাপ আর মায়ের পায়ে কবে কদম মুসি করেছে 62 রেকর্ডে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। হুজুরকে দাওয়াত করে বলা হচ্ছে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাঁধে দেবো লাও লাও, হুজুর চর্বি বাঁধে দেবো লাও, না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, ও হুজুর তোমার কি কিছুই চলবে না, না খাবো না। তখন বলছে হুজুর বিশাল আয়োজন, না খেলে কমিটির হতে পারে মরণ, একটু খাও একটু খাও। না 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 না, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পেতে পারো না, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পেতে পারো না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো মাটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও। লোক তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পেচ্ছাপ করে দেয়, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পেচ্ছাপ করে দেয়। নিজের বাপ মা খাওয়ার জন্য কত কষ্ট পাচ্ছে, তাদেরকে আমরা খাওয়াতে চাইছি না, অথচ বাইরের মানুষকে খাওয়ানোর জন্য ব্যস্ত। আর আমি সাদ্দাম হোসেন বলছি, তুমি বাপ আর মাকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, তসবিহ গপ 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 করে যতই টেপো, নামাজ পড়ে পড়ে কপাল যদি কালো দাগ করে ফেলো, দান করে করে তুমি যদি একটা পাহাড় তৈরি করে ফেলো, তারপরে তোমার কপালে বাজ পড়বে। পৃথিবীর কোন পীর সাহেবের দোয়া, কোন হুজুরের দোয়া তোমার জন্য কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দেন, প্রমাণ তো অবশ্যই দেব, প্রমাণ দেওয়ার জন্য এসেছি। চলুন প্রথমত কথাটা রাখি, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথাটা তুলবো, কোনো কথা হবে না। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ওরে খোদা, সবাই মিলে বলি নাউজুবিল্লাহ। আমি একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো জোয়ারের স্রোত, যখন যেদিকে চলে সেই দিকে নৌকাটা আপন খেয়ালে চলে। তা ওই রকম মানে তালে তালে গা ভাসিয়ে দিলে হবে না। এখন তো তালে তালেই গা ভাসাচ্ছে সমাজে বেশিরভাগ জায়গায়। খেয়াল করুন, ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। ছাগল চড়ানো রাখাল যৌন মিলন করলো আর বিলটা উঠলো হুজুরের নামে। বিয়ে হয় সেরিনা, পাশে বসে বসে আনন্দ করে আমাদের বড় ভাবির মা মর্জিনা। এত কান্না কাঁদছে বিয়ের দিন, ননদের বিয়েতে, মনে হয় যেন ননদকে রেখে ওকেই পাঠিয়ে দিই। এই যে মহিলাটি বললেন যে পেটের বাচ্চার বাপ আল্লাহর ওলি,
লোক সাথে সাথেই বলছে মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। ওরে ও হুজুর নয় খেজুর, ও আতর নয় পাথর, শর্মা নয় খরমা। দেখ ওকে 12টা বাজাবো, দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালার সামান্য ভুল হলে অনেক বড় করে দেখা হয় না, হয় না? ইমাম সাহেব যদি খুব জ্বলে যায়, বলে হাফেজ সাহেব দাওয়াত আছে নাকি ওই পাড়ায়, তার মানে টানবে। যদি আসতে যায়, হাফেজ সাহেব ওদের বাড়ি খেয়েছো, নড়তে পারো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলে কি গো তুমি আমাদের ইমাম সাহেব মাথা একটু উঁচু করো দেখি। হুজুর যদি মাথা উঁচু করে করে যায়, বলে হুজুরের নেচার খারাপ, লাদেনের বউকে শুধু দেখে। তাহলে হুজুর কি হেলিকপ্টারে যাবে? জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। তার মানে আসলে ওর মাথায় শয়তান ভর করেছে। মাঝে মাঝে দেখেন না, যে আমেনা শুয়ে শুয়ে বলছে আমার নাম কমল, বলছে থাকিস কোথায়, বলছে তাল গাছ তলায়। খাস কি, বলছে পায়খানা। বলছে কে? আমিনা। তার মানে জেন ধরেছে, চলছে তাই। আর মায়েদের বলছে এদের একটু জেন বেশি ধরে, তার কারণ এদের চলাফেরার গন্ডগোলের জন্য। আর যত মহিলা দেখবেন, যত হুজুরদের তাবিজের চেম্বারে দেখবেন, সবচেয়ে মেয়েদেরই ভিড় বেশি। কথা ঠিক না ভুল? আর এরা গিয়ে সব বলে দেবে। কি বলবে জানেন? আমার স্বামী শুধু ফোন ব্যস্ত থাকে, আমার শাশুড়ি দেখতে পারে না, আমার ননদ খিস্তি দেয়, আমার শ্বশুর আমার সাথে কথা বলে না, আমার ছেলে খায় না। হুজুর একটু দেখো দেন। হুজুর শুধু হাত ছেলে দেখছে, কিভাবে দেখেন? দোয়াটা পড়ছে আছে কোথায়? 31 পারার শেষ নম্বর আয়াতে আছে। হুজুর দোয়া পড়ছে, আই ঝাড়াই পাই ঝাড়াই, ডাঁড়াই পিঠের ডাঁড়া, যেখানে লেগে পোক করেছে ইকো পার্কের কাছে গিয়ে দাঁড়া। হাত ছেলে ছেলে বলছে তোমার ছেলে ওই যে ঘুমের ঘরে এরকম করে ওঠে না, এরকম বলছে হুজুর ঠিক বলেছো। পাশের মেয়েটা বলছে, বলে হুজুর কে করেছে? বলছে নাম বলা যাবে না। বলছে একটু বলো না। বলছে নাম বলা যাবে না। আরে নারী জাত ওই নাম শোনার জন্য ব্যস্ত। হুজুর কে করেছে বলো? বলছে বলা যাবে না। বলছে তোমাদের ওই বাড়ির পাশে একটা গাছ আছে, পাখি বসে ডাকে না? বলে হুজুর তুমি ঠিক বলেছো। তা পাখি গাছে বসবে না, তোদের রান্নাঘরে আসবে? পাখি তো গাছেই বসবে। আর এ মহিলা মনে মনে করছে ঠিক বলেছে। বলছে হুজুর এখন কাটাতে গেলে কি করতে হবে? বলছে 7টা মসজিদের মাটি, 7টা কবরস্থানের মাটি, জোয়ারের পানি, ভাটার পানি, আম পাতা, বাঁশ পাতা, লাস্টে বলছে গুষ্টির ঠ্যাং দিয়ে আসবে। এবারে বলা হচ্ছে হুজুর এবার কে করেছে বলো? হুজুর তখন বলছে তোমার শাশুড়ি। কে করেছে? শাশুড়ি। কেন? আমার বাচ্চাকে মেরে দেওয়ার জন্য আমার মা নাকি জ্ঞান করেছে। আরে আসলের থেকে সুদের মায়া বেশি। বৌমা ছেলে নাই কথা বলুক, কিন্তু দাদু দাদি নাতির প্রতি একটা আলাদা মোহাব্বত থাকে না, থাকে না? আর সেখানে এই মৌলী সাহেব 2 টাকা ইনকাম করার স্বার্থে বলে দিল তোমার শাশুড়ি করেছে। এই নারী জাতকে বলছি, বিয়ের আগে তোমার দাদু বলেছিল নাকি 17 বার কোরআন শরীফ খতম করেছে। আর বাচ্চা যখন ভয় করছে, কেঁদে উঠছে, নদদ্দোষ হচ্ছে, তুমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে, নাস ফালাক সূরাটা পড়ে তোমার বাচ্চাকে ফুঁক দিতে পারো না? তোমার মতো মহিলা চায়ের গ্লাসে ডুবে মরার দরকার। ও আবার জামা গায়ে দেয় কেমন জানেন? নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু। আর এখান থেকে এই পর্যন্ত পুরো নেট জাল, দেখলে মনে হচ্ছে মুশারি। বলছে না পরে আছি শাড়ি। ওর স্বামীকে বলছে কি গো বউকে কি পরিয়েছো, সব তো দেখা যাচ্ছে। বলছে হুজুর শুধু আমি একা দেখবো, রাজারহাটের লোকের হক নেই। কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল? যে রাজারহাটের লোকের হক আদায় করাচ্ছে। লজ্জা হয় না? শরম হয় না? সিরিয়াল দেখে মুখস্থ করে ফেলছো, বাচ্চা কেঁদে উঠছে, কোন মৌলী সাহেবের কাছে যেতে হবে না। তুমি মা সূরা ফাতিহা পড়ো, সূরা নাস ফালাক পড়ো, বাচ্চাকে ফুঁক দাও, ইনশাআল্লাহ তোমার বাচ্চা ওতেই শেফা হবে। ইমাম বুখারী যার চোখ অন্ধ ছিল, মায়ের দোয়াতে আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আর আমাদের মা
আমাদের মা ফতে এ কাঁদছে পথে পথে, চুল কাটছে আবার কেমন জানেন এখান থেকে এরকম এরকম কাটছে। তার মানে চারটে চুল এখানে আছে, এদিকে চারটে এদিকে চারটে, শুধু এরকম করছে। কি যে খোদার। আর এই ভুরু, ও আল্লাহ, এই ভুরুটা চেয়েছে পুরো পুলসিরাতের ফলের মতো শুরু করছে। যা আল্লাহ সৃষ্টি, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে? এই চোখ, এই নাক, এই গাল। আচ্ছা এরকম না হয়ে এই গালটা যদি এয়ারপোর্টে হতো, আর নাকটা যদি হাঁটুতে হতো, আর চোখটা যদি পায়ের তলায় হতো, এখন একটা আপেল খাবে পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবে? যদি এয়ারপোর্টে 1 নম্বর গেটে দিয়ে যদি বলে দেখ তো কেলো, ও বলবে সব আমি বুঝি। আর এখানে কে আছে? মিস্টার নাক। ওকে যদি বলি দেখ তো লালটু, বলে সর্দিতে পুরো লকডাউন। আর পায়ে আছে চোখ, বুট পরে বলছি দেখ তো, ও তখন বলছে আমাকে সোলজার চশমা পরিয়ে দিয়ে মজা নিচ্ছ। কিন্তু আল্লাহ সৃষ্টি, এই চোখ, এই নাক, এই গাল, একটা খাবার দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুপ কর, খাবারে দাগ থাকতে পারে কিন্তু কোন রকম পচা নেই, গাল বলছে বুঝি না মাল দিয়ে দাও। যেই খাবারটা ভিতরে দিলাম, জিভ ডান দিক বাম দিক ঘুরিয়ে, খাবার যদি ঠিক থাকে, কোনো ডাউট না থাকে, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে পাকিস্তান বর্ডারে চলে যাচ্ছে। আর খাবার যদি ডিসপুট হয়, ঠোঁট বলবে, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলছে বেলচা রেডি মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না? একটু বাপ বেটাই মিলে বলুন না সুবহানাল্লাহ। 34 বছর বামপন্থের স্লোগান দিলেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ। ওরা খাবে আমরা বাদ, ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে উন্নয়নে হবে না কোনো অসুবিধা। যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে সময় দিতে পারে, 11 থেকে 24-25 দিদির জন্য দিতে পারে, তারা আল্লাহ ও রসুলের জন্য কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে আমরা জীবনটাও দিতে পারি। নারে তাকবীর, নারে তাকবীর। অন্তত আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেন। খাবে কি শুধু আওয়াজটা শুনো। এই মায়েরা চুপ করো না, এসব নারী জাত খুব সর্বনাশ। আর কিছু বললে বলে মেরে দেখো, যত বলে মেরে দেখো, মার বেশি খায় না কম খায়? মারকে শুয়ে পড়ছে, উঠে বলছে ওর গায়ে হাত দাও, মনে মনে করছে হুমকি দিলে চুপ করে যাবে, কিন্তু যে পুরুষ মানুষ পরে কে সহায় হবে? কারণ পাকা 3-এ চললেও যা বিল, 5-এ চললেও তাই, তাই তো যা হবে গুপগাপ। মায়েদের বলছি চুপ করুন, এখানে দেওর শ্বশুর ভাসুর সবাই আছে। এখন যদি তোমরা গল্প করো, তাহলে বাড়ি তোমার শ্বশুরটাকে একা পেলে তো বেগুন ছানা করে দাও, হিসাব তো তাই। ঠিক আছে, চলেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমি আপনার মাঝে কি কথা শোনাচ্ছিলাম,